আমি আল্লাহ বলেছিলাম আমি কি তোমাদের রব নই? তোমরাই তো বলেছো আনা রাব্বুকুমুল আ'লা। ও আল্লাহ, আপনি আমাদের রব। আপনি ব্যতীত দুনিয়াতে আর কোনো রব নাই, আপনি ব্যতীত আর কোনো মালিক নাই। তোমরাই তো বলেছো আমি আল্লাহ ব্যতীত নাকি কোনো রব নাই, কোনো রব নাই। কিন্তু রে গোলাম, দুনিয়াতে যাওয়ার পর আমি রবের হুকুম বাদ দিয়া দুনিয়ার তাবেদারিতে পাগল হইয়া গেলা। ও বান্দা, মনে করেছো আমি আল্লাহ দেখি না? কই না না, আমি আল্লাহ সব দেখি। কই কি দেখি জানো? তুই যখন নামাজ পড়ো না আমি আল্লাহ তাআলা এটাও দেখি। বান্দা, তুই যখন ঘর আমি আল্লাহ এটাও দেখি। তুই যখন খানা খাও সর্ব হালতে কি করো আমি আল্লাহ সব দেখি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ বান্দা, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ পাঠাইলাম, পাঠানোর পর আমি আল্লাহ তাআলা তোরে মৃত্যু দিলাম, মৃত্যু। আল্লাহ বলেন আমি আল্লাহ তো তোরে সৃষ্টি করেছি মৃত্যু থেকে। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোমাকে মৃত্যু থেকে সৃষ্টি করেছি। ও বান্দা, দুনিয়ার জিন্দেগিতে তোমার তো কোনো অস্তিত্বই ছিল না রে, অস্তিত্বই ছিল না। মাত্র 7 দিন ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভে তোমারে পাঠাইলাম। তুই যখন মায়ের গর্ভের মধ্যে যখন ধীরে 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 যখন বড় হতে লাগলি, তুই তো মনে করিস এই মায়ের গর্ভই মনে হয় সব থেকে বড় পৃথিবী। কিন্তু না হে গোলাম, যখন ওই মায়ের গর্ভের সময় যখন শেষ হয়ে গেল, তুই ধীরে ধীরে বড় হতে লাগলি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী নামক স্থানে তোরে পাঠাইলাম। এই পৃথিবীতে যাওয়ার পর মনে করিস ওই পৃথিবী মনে হয় খুব বড়, এত বড় পৃথিবী আমি দেখি নাই। ওই যাই তখন মায়ের গর্ভের মধ্যে ছিলি, মনে করিস এত বড় পৃথিবী আর কোথাও নাই। কিন্তু যখন দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ তাআলা তোরে পাঠাইলাম, দুনিয়ার জিন্দেগিতে আসার পর দুনিয়ার জিন্দেগি দেখিয়া তুই তো ভুলে গেছো এত বড় পৃথিবী, আমার মায়ের গর্ভ থেকেও তো বড় পৃথিবী। আল্লাহ বলেন যাও যাও, আমি আল্লাহ তাআলা তোরে দুনিয়াতে পাঠাইলাম কি করার জন্য জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর সুন্দর আমল করার জন্য। কিন্তু বান্দা, দুনিয়াতে যাওয়ার পর আমলের কোনো খবর নাই, দুনিয়াতে যাওয়ার পর নামাজের কোনো খবর নাই, দুনিয়াতে যাওয়ার পর রোজার কোনো খবর নাই। এ গোলাম, ওই দুনিয়াতে যাওয়ার পর নামাজের কোনো খবর নাই, রোজার কোনো খবর নাই, হজের কোনো খবর নাই, যাকাতের কোনো খবর নাই। অথচ আমি আল্লাহ যখন তোদের সব রূহগুলো বানাইলাম, আমি আল্লাহ বলেছিলাম আমি কি তোমাদের রব নই? তোমরাই তো বলেছো আনা রাব্বুকুমুল আ'লা। ও আল্লাহ, আপনি আমাদের রব। আপনি ব্যতীত দুনিয়াতে আর কোনো রব নাই, আপনি ব্যতীত আর কোনো মালিক নাই। তোমরাই তো বলেছো আমি আল্লাহ ব্যতীত নাকি কোনো রব নাই, কোনো রব নাই। কিন্তু রে গোলাম, দুনিয়াতে যাওয়ার পর আমি রবের হুকুম বাদ দিয়া দুনিয়ার তাবেদারিতে পাগল হইয়া গেলা। ও বান্দা, মনে করেছো আমি আল্লাহ দেখি না? কই না না, আমি আল্লাহ সব দেখি। কই কি দেখি জানো? তুই যখন নামাজ পড়ো না আমি আল্লাহ তাআলা এটাও দেখি। বান্দা, তুই যখন ঘর আমি আল্লাহ এটাও দেখি। তুই যখন খানা খাও সর্ব হালতে কি করো আমি আল্লাহ সব দেখি। কিন্তু না হে গোলাম, আমি আল্লাহ কিছুই বলবো না, কিছুই বলবো না। কিন্তু আমি আল্লাহ কিছুই বলবো না, আমি আল্লাহর একটা ধরার জায়গা আছে। হয়
তুই যখন মৃত্যুবরণ করে যখন কবরের মধ্যে আসবি, তোবা দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ তাআলা তোরে ধরব না। কারণ আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগির মধ্যে তোর স্বাধীনতা দিয়ে দিলাম, স্বাধীনতা দিয়ে দিলাম। বান্দা চাইলে ইবাদত করবা, আবার বান্দা না চাইলে ইবাদত করবা না। বান্দা চাইলে নামাজ পড়বা, আবার না চাইলে নামাজ পড়বা না। আল্লাহর নবী বলেন এই ইসলাম একটা ইউনিভার্সিটি। কেমন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সন্তানটারে যখন ভর্তি করাও, ভর্তির সময় একটা নিয়ম আছে, কথা বলেন আছে না নাই? স্কুলে যখন ভর্তি করাও হে মুমিন, ওই স্কুলের একটা নিয়ম আছে। আমরা মাদ্রাসায় খেদমত করি, ওই মাদ্রাসায় যখন কোনো ছাত্র আসে, মাদ্রাসার একটা নিয়ম আছে। ডাক দিয়া বলে রে বাবা, তুমি যদি এই মাদ্রাসায় ভর্তি হইতে চাও, এক নাম্বার নিয়ম হলো তোমার আমল আখলাক ঠিক করতে হবে। দুই নাম্বার আদব হলো মুরব্বি দেখলেই তোমাদেরকে সালাম দিতে হবে। কোনো প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস তোমরা ব্যবহার করতে পারবা না। কোনো দলের দালালের নেতামি তোমরা করতে পারবা না। এমন করে ও বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটিতে এখন তোমার সন্তানটারে ভর্তি করা, ওই বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম আছে। ও বাবা দাদা, এর আগে তুমি কইছিলা কই অমুক কলেজে পড়তাম, অমুক বিশ্ববিদ্যালয়ে পড়তাম, কই অমুক কোন জায়গায় পড়িছো, সার্টিফিকেট দেখাও, কই কেমন হালাত, কই এখানে যদি পড়তে চাও নাম্বার ভালো করতে হবে, অমুক কাজ করতে পারবা, এটা করতে পারবা, এইটা তুমি করতে পারবা না, সাবধান। তুমি যদি না করো আর এই বিশ্ববিদ্যালয়ের নিয়ম যদি না মানিয়া চলো, তাহলে কিন্তু তোমার টিসি দিয়া বিদায় করে দেওয়া হবে। এরে মুমিন, দুনিয়ার বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি হইতে চাও, দুনিয়ার এই বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে তোমারে ভর্তি হতে হবে। আল্লাহর নবী বলেন, ইসলাম নামক বিশ্ববিদ্যালয়ে কোনো মুসলমান যদি ভর্তি হইতে চাও, এই ইসলাম নামক বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম আছে। ভাই কেমন নিয়ম জানো? এই ইসলাম নামক বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি হইতে চাও, কোনো সময় নামাজ ছাড়তে পারবা না, দাড়ি কাটতে পারবা না, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সম্পদ পরিমাণ, তোর যেই পরিমাণ সম্পদ আছে নিসাব পরিমাণ যাকাত দিতে হবে, দান সদকা করতে হবে। এই নিয়মগুলো যদি মানো, তাহলে ইসলাম নামক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বান্দাতেই ভর্তি হয়ে যাও। আর নিয়ম যদি না মানো, এই নিয়মগুলো যদি না মানো, তাহলে ইসলাম থেকে তোরে খারিজ করে দেওয়া হবে। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, যারা নামাজ পড়লো না, তারা আমি আল্লাহর সঙ্গে ফাসিকি করেছি, তারা কোনো সময় খাঁটি মুসলমান মুমিন মুত্তাকি হইতে পারে না। কিন্তু নামের সঙ্গে মুসলমান। কেমনে মুসলমান হইলা? কয় আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, তার দাদা মুসলমান, তার দাদা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কয় মুসলমান। কেমনি মুসলমান? কই হুজুর আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, হয়তো বা নামাজ পড়ি না, কিন্তু আপনাদের থেকেও কিন্তু আমার ঈমান দুর্বল না। কথা বলেন ঠিক কিনা? হয়তো বা আমি নামাজ পড়ি না, তবে আমার ঈমানের হালত বড় ভালো। ওই আল্লাহর কসম, কোন বান্দা যদি নামাজ না পড়ে, আল্লাহ তাআলা বলে ওই বান্দার ঈমান বিন্দুমাত্র ঈমানের দাম নাই, বিন্দুমাত্র ঈমানের দাম নাই। আসেন আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। আল্লামা কবি শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি তার কবিতার মধ্যে লেখেন, মউত কাসিম কুল্লু নাসিন শারবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহর ওলি কবি শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ, মৃত্যু এমন একটা পেয়ালা, মৃত্যু এমন একটা পানির নাম, যেই পানি না পান করলে তোর মৃত্যু হবে না। কিন্তু এটাই সত্য, মৃত্যুর পেয়ালার পানি একদিন তোরে পান করতেই হবে। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জান, মনে করেছো আজকে
আমার বয়স কেবল 17 কেবল 18 আমি মনে হয় মরব না ভাই ডানে বামে তাকায় দেখ কত মানুষ মৃত্যুবরণ করতেছি কত যুবকের লাশ কত বৃদ্ধের লাশ কত যুবতী কত বৃদ্ধ কত মা বোনদের লাশ কথা বলেন ঠিক কিনা আজকে বাংলার জমিনে তাকায় দেখো রে মুমিন কত মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে কত মানুষ টাকের নিচে পড়ে মারা যাইতেছে কার কখন মৃত্যু আসবে কোন দিক দিয়ে মৃত্যু আসবে এটা তো দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না এই জন্য বলে মরণ থেকে যতই পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও লাগাই সিঁড়ি কথা বলেন ঠিক কিনা আরে দুনিয়ার মানুষ মৃত্যু তো একদিন বরণ করতে হবে তবে কেমন মৃত্যু হবে একটু ভালো করে শুনে নেন মৃত্যু হলো দুই প্রকার একটা হলো তিতা মউত আর একটা হলো মিষ্টি মউত আল্লাহর নবী বলেন এরে আমার সাহাবী ভালো করে শুনো ওই সমস্ত বান্দাদের মৃত্যু মিষ্টি হবে কোন সমস্ত বান্দা যারা আল্লাহর দরবারে যারা ঈমান আনবে ঈমানওয়ালা হবে ঈমানদার হবে আল্লাহ এক আল্লাহর ইবাদত করবে এক আল্লাহর গোলামি করবে এক আল্লাহর দাসত্ব করবে ওই সমস্ত বান্দা তাদের ঈমান এত মজবুত তাদের মরণটাও হবে এত সুন্দর আল্লাহর নবী বলেন ফেরেশতা আজরাইল সুন্দর একটা জুব্বা গায়ে দিয়া সুন্দর যুবকের নেই এসে ডাক দিয়া বলবে এরে গোলাম আল্লাহর ডাক পুরিয়াই গেছি তোরে আল্লাহর দরবারে যাইতে হবে আল্লাহর নবী ডাক দিয়া বলেন হে সাহাবীর দল ভালো করে শুনো ওই বান্দা ডেকে বলবে আজরাইল এত কেন দেরি করেছো আমি তো আমার মালিকের জন্য বড় পাগল ওরে আজরাইল তুই কেন এত দেরি করলি তাড়াতাড়ি আমারে লাও আমি আমার মালিকের কাছে যাইতে চাই ওরে আজরাইল এই দুনিয়ার জিন্দেগিতে আমার আর ভালো লাগে না আজরাইল তাড়াতাড়ি আমারে আমি আবার মালিকের দরবারে যাইতে চাই হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহটা কবজ করবেন এমন সময় ওই জান্নাতের ফেরেশতারা হাজির মিশকা আমরের একটা বিশাল সুন্দর একটা রুমাল নিয়ে আসবেন ডাক দিয়া বলবে আজরাইল দাও বান্দার রূহটা দাও নিয়ে চলে যাবেন প্রথম আসমানে দুইটা গেট ডাক দিয়া বলবে কে তোমরা ডাক দিয়া বলবে আনা আজরাইল আমি হলাম আজরাইল তোমার সঙ্গে কে কই তাকায় দেখো জান্নাতের অগণিত অসংখ্য ফেরেশতারা তোমাদের জন্য ভিড় করতেছে কই কে কই দুনিয়ার অমুক আমলওয়ালা ইখলাসওয়ালা ব্যক্তির রূহ কই নিয়ে যাও কই আমরা জান্নাতে নিয়ে যাইতে চাই ফেরেশতারা ডাক দিয়া বলবে তাড়াতাড়ি নাও বান্দারে আর তোমরা ডিস্টার্ব দিও না এর নবীর উম্মতের দল এর জয়পুর হাটের মানুষ শুনো ভালো করে দিলের কান দিয়া শোনো এ মুসলমান মনে করেছো আজকে তুমি দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো আজকে তুমি তোমার সন্তানের জন্য পাগল আজকে তুমি তোমার স্ত্রীর জন্য বড় পাগল আজকে তুমি ওই সন্তানের জন্য পাগল হইলা ওই স্ত্রীর জন্য পাগল হইলা কিয়ামতের ময়দান তো এমন ময়দান ওই ময়দানে সন্তান তার বাবাকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না এমন ভয়ঙ্কর ময়দান তো কিয়ামতের ময়দান হয়ে যাবে আজকে তুই দুনিয়ার মানুষের জন্য বড় পাগল এরে গোলাম একবার কি চিন্তা করো না
আমার তো একদিন মৃত্যু হবে, আমি তো একদিন মৃত্যুবরণ করব, আমার তো একদিন দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। কত ইয়াতিমদের সম্পদ মারলা, কত গরিব দুঃখীর মানুষের মাথায় লাথি মারলা, কত সম্পদ আত্মসম্পদ ভক্ষণ করলা, নিজের শক্তি দিয়া অন্যের উপর জুলুম করিয়া 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 মানুষের থেকে কত টাকা মারে ধরে খাইলা। এরে মুসলমান ভাই, তাকায় দেখো চেহারার মধ্যে আর আগের মতো শক্তি নাই, দাড়িগুলো পেকে গেল, চুলগুলো পেকে গেল, যে এত সুন্দর দাঁতের যত্ন নীতি দাঁতগুলো আজকে খুলিয়াই গেল। এরে নবীর উম্মতের দল, এখনো কি তোর শক্তি আছে? কই না না, আমার কোনো শক্তি নাই, কই দুনিয়ার সব শক্তি শেষ হয়ে গেল, তবুও তোর এখনো চাপার জোর তো কমলো না। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা ভালো করে শোনো, এবারে ওই নাফরমান বেঈমানের লাশটা যখন, বেঈমানের রূহটা যখন আজরাইল কবজ করার জন্য যখন চলে আসবে, আজরাইলের চেহারা এত ভয়ঙ্কর, সাত আসমানের উপর মাথা আর দুনিয়াতে পা থাকবে, চোখগুলো বড় বড় হবে, নাক দিয়ে আগুন বাইর হবে, চোখগুলো আগুনের গোলার মতো লাল হবে, কান দিয়ে আগুন বাইর হবে। এর নবীর উম্মতের দল ওই আজরাইলকে দেখিয়া আল্লাহর বান্দা হাউমা হাউমা করে কান্না শুরু করে দিবে। ডাক দিয়া বলে, রে গোলাম তুই কে? ডাক দিয়া বলবে, আনা আজরাইল, আমি হলাম আজরাইল। কয় আমার কাছে কি চাও? ডাক দিয়া বলে, তোর কাছে কিছুই চাই না, আমি চাই তোর রূহটা আমি নিয়ে যাই। ডাক দিয়া বলবে, রে আজরাইল না না, আমার রূহ তুই নিও না। কয় কারণ কেন নিব না? এরে আজরাইল, সবে মাত্র গাড়ি কিনেছি, আজরাইল না না, আমার রূহটা তুই নিও না। আজরাইল রে আবার ডাক দিয়া বলবে, আজরাইল সবে মাত্র বাড়ি করলাম, সবে মাত্র স্ত্রীর সন্তান হইল, ওরে আজরাইল একটু দয়া কর, আমি আবার রূহটা তুই নিয়ে যাইও না। এর নবীর উম্মতের দল, আল্লাহর শুকর আদায় করো, আল্লাহর নাফরমানি থেকে বিরত রাখো, আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকো, আল্লাহর বেশি বেশি প্রশংসা করো, আল্লাহর বেশি বেশি শুকর আদায় করো। একটু অতীতের দিকে তাকাও, আমি অতীতে কি ছিলাম, আজকে কি হয়ে গেলাম। আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি তার একটা কিতাবের মধ্যে একটা ঘটনা টেনেছেন, ওই সাজ্জাদের ঘটনা। সাজ্জাদ রে কত সুন্দর করে লালন পালন করেছে জানো। একদিন আজরাইলকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, আজরাইল বলো তো দেখি, দুনিয়াতে তুমি কয়বার কান্না করেছো? আজরাইল ডাক দিয়া বলে, রে মালিক, আমার কাজ তো মানুষের জীবন কবজ করা, তবে আল্লাহ আমি দুইজন ব্যক্তির জীবন কবজ করতে গিয়ে আমি কান্না করেছি। আজরাইল বলে, ও আল্লাহ, আমি দুইজন ব্যক্তির জীবন কবজ করতে গিয়ে আমি কান্না করলাম। কই কেন কান্না করেছো? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, তুমি কি বলতে পারবা কবে কখন তুমি কান্না করেছো? ডাক দিয়া বলে, আল্লাহ না না, আমি তো বলতে পারবো না। ডাক দিয়া বলে, শুনো, ওই যে বিশাল বড় নদী, ওই নদীর মধ্যে সাজ্জাদের মা মাদির সহ যায়, হঠাৎ একটা বিশাল বড় একটা ঝড় এসে গেল। ঝড়ের কারণে নৌকা দিকিন্দুত হইয়া যায়। সাজ্জাদের মা একটা তক্তা লইয়া সাজ্জাদরে তক্তার উপর রাখিয়া সাজ্জাদের মা ধীরে ধীরে নদীর পাড়ের দিকে যাইতে চায়। এমন সময় আল্লাহর হুকুম চলে আসলো, ওরে আজরাইল তুই কই? আজরাইল ডাক দিয়া বলে, মালিক আমি হাজির। ডাক দিয়া বলে, যাও ওই দুনিয়ার দিকে তাকায় দেখ, ওই যে নদীর উপর
অপর একটা সন্তান আর তার মা মিলে সাঁতার কাটতে থাকে। ওরে আজরাইল যাও, ওই ব্যক্তির জীবনটা, ওর মার জীবনটা আমি আল্লাহর দরবারে কবজ করে নিয়ে চলে আসবা। আজরাইল রওনা দিয়া দিল। এমন সময় তাকায় দেখে ছোট্ট একটা শিশু সন্তান তক্তার উপর বসে আছে, আর মা এক হাতে তক্তা ধরিয়া ধীরে ধীরে ঢেউ দেয়। আজরাইলের মনটা একটু খারাপ হয়ে গেল, মনে মনে বলে, রে বানি, এর মা যদি মারা যায়, এই নদীর মাঝখানে একা একা সন্তানটা কি করবে? ওরে দয়ার বানি, আমি তো তোমার হুকুমের গোলাম, আমি যদি তোমার হুকুমের গোলাম না হইতাম, আজকে এর মার জীবনটা আমি কবজ করতাম না। আজরাইল বলেন, ও আল্লাহ, আমি ওই দিন অশ্রু দিয়ে আমার চোখ দিয়ে পানি বাইর হলো, কারণ আমি ভাবতে লাগলাম এই নদীর মধ্যে কেউ নাই। আমি চতুর্দিকে তাকাইতে লাগলাম, কোনো পাহাড়ের উপর কোনো মানুষও নাই। আমি চিন্তা করতে লাগলাম, এই সন্তানের মার জীবনটা যদি আমি আজরাইল কবজ করে নেই, তাহলে এই সন্তানের হালতটা কিরকম হবে। উম্মতের দল, সাজ্জাদের মার জীবনটা যখন কবজ করা হলো, এই শিশু সন্তানটা ধীরে ধীরে জঙ্গলের কাছে চলে গেলেন। এমন সময় আল্লাহর কত কুদরত, আল্লাহর কুদরতে সাজ্জাদ রে বাঘ নিয়ে গিয়ে জঙ্গলার মধ্যে দুগ্ধ পান করাইলেন। এমন সময় ওই দিক দিয়ে এক জালার সর্দার যাইতেছে, জেলে যাইতেছে মাছ ধরার জন্য। এমন সময় সাজ্জাদের চেহারা তো সুন্দর, চেহারাটা দেখে বড় মায়া লেগে গেল। এত সুন্দর সন্তান জঙ্গলার মধ্যে কি করে? জেলে নিয়ে চলে যাই বাসায়। একদিন, 2 দিন, 3 দিন পর এলাকায় সরে গেল। ওই জঙ্গলার মধ্যে একটা নাকি সুন্দর সন্তান পেয়েছে অমুক জেলে। সর্দার দৌড়ে চলে গেলেন জেলের বাসায়, ডাক দিয়া বলেন, ভাই, আমার তো কোনো সন্তান নাই, তুমি নাকি একটা সন্তান পেয়েছ, এই সন্তানটা আমার দিয়ে দাও, আমার দিয়ে দাও। ডাক দিয়া বলে, সর্দার জান, এই সন্তানটা আপনার দিয়ে দিলাম। ওই সাজ্জাদ ধীরে ধীরে বড় হতে লাগলো। এক সময় ওই রাজ্যের রাজা তার সৈন্যদেরকে পাঠাইয়া জেলেদের উপর অত্যাচার শুরু করে দিল। সব জেলেরা সৈন্যদেরকে দেখিয়া সবাই ভয়ে দৌড় মারতে থাকলো। কিন্তু সাজ্জাদের সাহস ছিল বড় কঠিন, সাজ্জাদ দৌড়ায় না, দাঁড়ায় থাকে। এমন সময় ওই যে সৈন্যবাহিনী তাদের মধ্যে একজনের চোখে একটু সমস্যা ছিল। তারা ওই সময় ভাবতো, চোখের মধ্যে যদি সুরমা লাগাও তাহলে চোখের জুতিবারে চোখ দিয়ে সুন্দর দেখা যায়। এমন সময় তাকায় দেখে জমিনের উপরে সুন্দর একটা বাটি দেখা যায়, তার মধ্যে সুরমাই ছিল। একজন ডাক দিয়া বলে, ওই যে তাকায় দেখ, সুন্দর একটা সুরমার বাটি দেখা যায়, তোর চোখের মধ্যে লাগায় দাও, চোখের মধ্যে লাগায় দিয়া সুন্দরভাবে দেখতে পারবি। অপরজন ডাক দিয়া বলে, না, লাগাস না, এখনো তো হয়তো বা দুনিয়ার জিন্দেগি তুই তো একটু দেখতে পারো, এই সুরমা যদি লাগাও, আবার যদি পরবর্তীতে যদি আরো বেশি সমস্যা হয়ে যায়, তুই যদি নাই দেখতে পারো, এই জন্য তাকায় দেখ। ওই যে ছোট্ট একটা সন্তান, ওই সন্তানটার দিয়া পরীক্ষা কর। আরে নবীর উম্মতের দল, ওই সাজ্জাদ যারা দুনিয়াতে যারা নাফরমান, তারা ছোট থেকেই বড় নাফরমান, কথা বলেন ঠিক কিনা? বড় হয়ে যারা সন্ত্রাসী হবে, যারা মাদক আসক্ত হবে, যারা বাটপার হবে, যারা সামসা হবে, বড় খারাপ নেতা হবে, দুনিয়ার জিন্দেগিতে ছোটবেলায় তার প্রভাব পড়ে তার উপরে, কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল সাজ্জাদের চোখের মধ্যে যখন সুরমা লাগায় দিয়েছে, দুনিয়ার জমিনের মধ্যে যত স্বর্ণ, যত রূপা, যত মানি মুক্তা যা কিছু আছে না কেন, সব কিছু সাজ্জাদ দেখতে পারা শুরু করে দিল। কিন্তু এই সাজ্জাদে তো চালাক, ডাক দিয়া বলে, তোরা কই, আমার চোখের মধ্যে কি লেগে দিয়েছো?
চোখ দিয়ে দুনিয়ার জমিন আর দেখতে পাই না। রাজার সব সৈন্যবাহিনীগুলো পালাইয়া ওখান থেকে বিদায় নিয়ে চলে গেল। পালাইয়া যাওয়ার পর চলে গেলেন তাড়াতাড়ি সর্দারের বাসায়। ডাক দিয়া বলে, রে আব্বাজান, আমি তো বড় লোক হয়ে যাব, এখন তো আমার কোটি টাকার সম্পদ হবে। কই কারণ কি? কই আমি এমন একটা জিনিস পেয়েছি যেটা চোখের মধ্যে লাগাইলে মাটির নিচে যত সম্পদ সব সম্পদগুলো দেখতে পাওয়া যায়। এমন করতে করতে এক সময় ওই সাজ্জাদের যে দলপতি নেতা ছিল, যে ওই জেলের সর্দার ছিল, হঠাৎ একদিন ইন্তেকাল তার হয়ে গেল। ইন্তেকাল করার পর সিদ্ধান্ত হয় কে হবে এখন দলপতি নেতা। ডাক দিয়া বলে, ওই সাজ্জাদ রে বানাও। সাজ্জাদ এক পর্যায়ে নেতা হয়ে গেল। ধীরে ধীরে সম্পদ বাড়াইতে থাকলো, বাড়াইতে থাকলো। এক সময় তার রাজ্যের মধ্যে আক্রমণ করিয়া ওই যে বাদশা ছিল, বাদশারে পরাজিত করিয়া রাজ সিংহাসনের মধ্যে উঠে গেল। রাজ সিংহাসনের মধ্যে উঠার পর ডাক দিয়া বলে, আমার মন্ত্রী তাকায় দেখো, আমি সাজ্জাদ কি ছিলাম, আজকে আমি সাজ্জাদ কি হয়ে গেলাম। আমি সাজ্জাদের টাকার কোনো অভাব নাই, আমি সাজ্জাদের সম্পদের কোনো অভাব নাই। আমি কি খোদা বলে নিজেকে দাবি করতে পারি না। ডাক দিয়া বলে, কেন না? আপনি তো খোদা হওয়ার যোগ্যতা রাখেন, কারণ আপনার কাছে এমন কোনো সম্পদ নাই যেই সম্পদটুকু আপনার কাছে নাই। ওই আল্লাহ তো আসমানের মালিক, ওই আল্লাহ তো জমিনের মালিক, ওই আল্লাহ সব কিছুর মালিক। ও সাজ্জাদ, তুমি তো এই দুনিয়ার মালিক। এখন বলো, আনা রব্বুকুমুল আলা। সাজ্জাদ নিজের যখন খোদা বলে দাবি করতে লাগলো, এমন সময় হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনাটা জানার পর চলে গেলেন সাজ্জাদের সিংহাসনের দিকে রওনা। ডাক দিয়া বলে, রে সাজ্জাদ, তুই কি জানো না এই দুনিয়া একজন বানাইছেন, তার নাম হলো আল্লাহ। এরে সাজ্জাদ, আসমান যিনি বানাইছেন, এই জমিন যিনি বানাইছেন, তোমারে যিনি বানাইছেন, আমারে যিনি বানাইছেন, তার নাম হলো আল্লাহ। এ সাজ্জাদ, তুমি নাকি নিজেকে খোদা বলে দাবি করো। সাজ্জাদ ডাক দিয়া বলে, হা হা হা, আমার কাছে এমন কি না নাই যে আমি নিজেকে খোদা বলে দাবি করব না। এর নবীর উম্মতের দল, ভালো করে শোনো। সাজ্জাদ যখন নিজের খোদা বলে দাবি করলো, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হইয়া ডাক দিয়া বলে, রে সাজ্জাদ, তোর উপর কিন্তু আল্লাহর লানত পড়বে। খবরদার, খবরদার, খবরদার। তোর আগে ছিল ফেরাউন, নিজেকে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা। জয়পুরহাটের মুসলমান, আজও বাংলার জমিনে যারা ক্ষমতায় বসিয়া যারা নিজেকে বড় বড় নেতা ভাবে, যারা মনে করে আমরাই ক্ষমতার উৎস, আমাদের থেকে বড় নেতা আর দুনিয়াতে নাই, ভালো করে শুনে নাও। বাংলার ফেরাউনের দিকে তাকাও, ভারত ছেড়ে ইন্ডিয়া চলে গেছি। আবার বাংলার জমিনে কেউ যদি আবার যদি আল্লাহর থেকে কারে যদি বেশি বড় ভাবতে চায়, ইন্ডিয়া পাকিস্তান কোন স্থান খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মৃত্যু দুই প্রকার হেরে মুমিন। এক নাম্বার তিতামত, আর এক নাম্বার হলো মিষ্টামত। এবারে সাজ্জাদ ডাক দিয়া কয়, এর মন্ত্রী তাকায় দেখো, আমার সম্পদের কোনো অভাব নাই, আমার টাকার কোনো অভাব নাই, আমার পয়সার কোনো অভাব নাই। আমি কি নিজেকে খোদা বলে দাবি করতে পারি না? মন্ত্রীরা ডাক দিয়া বলে, কেন না? অবশ্যই নিজেকে আপনি খোদা বলে দাবি করতে পারেন। এবারে সাজ্জাদ ডাক দিয়া বলে, আনা রব্বুকুমুল আলা। আমি হলাম তোমাদের মালিক, আমি তোমাদের খোদা। সাজ্জাদ নিজের খোদা ভাবা শুরু করে দিল। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, রে সাজ্জাদ, কেন নিজেকে খোদা বলে দাবি করো? কারণ তোমারে আমারে বানানোওয়ালা একজন আছে, তার নাম হলো আল্লাহ। রে সাজ্জাদ, খবরদার নিজেকে খোদা বলে দাবি করবি না। কই ডাক দিয়া কই, রে মৌলবী,
বলো 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 তোমার আল্লাহর কি আছে, তোমার আল্লাহ মানে কি দিবি? কই তোমার আমার আল্লাহ, তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো, ঈমান হালতে যদি চলো, আল্লাহ তোমার জান্নাত দিবে। ডাক দিয়া বলে কেমন জান্নাত? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলে, এরে সাজ্জাদ, আমার আল্লাহর জান্নাত এত সুন্দর, দুনিয়ার কোন মানুষ তা কল্পনাও করতে পারবে না। জান্নাতের মধ্যে মধুর নহর আছে, দুধের নহর আছে। এর সাজ্জাদ, তুই যদি জান্নাতে যাও, জান্নাতে চিরস্থায়ী আরামের ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। সাজ্জাদ একটা অট্টহাসি দিয়া ডাক দিয়া বলে, না আমি তোর আল্লাহর জান্নাতে যাব না, আমি সাজ্জাদ নিজেই জান্নাত তৈরি করে ফেলবো। আরে জয়পুরহাটের মুসলমান ও মালিদহর বাবারা, এ বৃদ্ধ বাবা, এ যুবক ভাই, এ পর্দায়ের মাগো, ভালো করে কান লাগায়া শুনো। সাজ্জাদ নিজেই 350 বছর চেষ্টা করিয়া তার কর্মচারীদেরকে লাগায়া লাগায়া সে একটা সুন্দর একটা জান্নাত তৈরি করলো। দুনিয়ায় এত সুন্দর মহল দুনিয়ার কোন মানুষ দেখে নাই। সাজ্জাদ ডেকে ডেকে বলে, আরে মন্ত্রী, জান্নাত বানাবি, জান্নাত যেই দিন কাজ যেই দিন শেষ হয়ে যাবে আমার খবর দিবি, আমি জান্নাত উদ্বোধন করার জন্য চলে যাব। এমন কোন জিনিস নাই যেই জিনিসটা ওর মহলের মধ্যে বানাই নাই। এই যে পৃথিবীর মধ্যে যত সুন্দরী রমণী, সব সুন্দরী রমণী গুলোকে জান্নাতের হুর বানায় দিলেন সাজ্জাদ। এমন সময় সাজ্জাদ যখন জান্নাতে জান্নাত উদ্বোধন করার জন্য যখন রওনা দিয়ে দিবেন, আমার আল্লাহর হুকুম, ওরে আজরাইল তুই কই, তাড়াতাড়ি দুনিয়াতে যাও, ওই সাজ্জাদের রূহটা কবজ করে নিয়ে চলে এসো। সাজ্জাদ যখন তার রাজমহল থেকে যখন বাইর হয়, ডাক দিয়া বলে, সাজ্জাদ কই যাও? ডাক দিয়া বলে, তুই কে? কয় আমি আজরাইল। ডাক দিয়া বলে, হাসি তামাশা থামাও, কেমনে তুই আজরাইল? তোরে দেখে তো আজরাইলের মতো লাগে না রে, কেমনে তুই আজরাইল হইলি? সাজ্জাদ যত জোরে যায় আজরাইল তত জোরে যায়, সাজ্জাদ যত জোরে যায় আজরাইল তত জোরে যায়। এক সময় ওই যে সাজ্জাদের বানানোওয়ালা জান্নাত গেটের সামনে যখন ঘোড়াগুলো যখন থেমে গেল, এমন সময় ডাক দিয়া বলে, কে হে ফতিক? আমার পথের মধ্যে আমিও যত জোরে যাই তুমিও তত জোরে যাও, বলো বলো তুই কে? ডেকে ডেকে বলে, আমি আজরাইল। এরে সাজ্জাদ, তোর জীবন কবজ করার জন্য চলে আসছি। ডাক দিয়া বলে, না না, এর সৈন্য সামন্ত তাড়াতাড়ি এর উপর আক্রমণ কর। সবাই সব সৈন্য সামন্তগুলো ভয়ে ঘোড়া ছেড়ে দৌড়ে দৌড়ে পালাইতে লাগলো। ওই সাজ্জাদ নিজের তরবারি বাহির কইরা আজরাইলের শরীরের মধ্যে মারবে। এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাজ্জাদের টুপিটা চেপে ধরলেন। ডাক দিয়া বলে, রে সাজ্জাদ, না 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 না, পারবি না, না না পারবি না, খবরদার ঘোড়া থেকে পা নামাবি না। কিতাবের মধ্যে আছে সাজ্জাদের একটা পা জমিনে আর একটা পা হলো ঘোড়ার উপরে। এমন সময় টুটি ধরছে। সাজ্জাদ ওই সময় কান্না করে, রে আজরাইল ভাই, আমার দয়া করে মায়া করে মাফ করে দাও, একটা মিনিট সময় দে রে আজরাইল, আমি আমার বানানোওয়ালা জান্নাতটা একটু দেখতে চাই। আজরাইল বলে, না না, আর একটা মিনিট তোমার সময় দেওয়া যাবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাজ্জাদের রূহটা কবজ করলেন। দুনিয়ার মধ্যেই সাজ্জাদের জান্নাত মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেল। এর মালিদহর মুসলমান, এ বৃদ্ধ বাবা, এ যুবক ভাই, তাকায় দেখো, ওই ফেরাউনের কত ক্ষমতা, ফেরাউন আজকে দুনিয়াতে নাই। নমরুদের কত ক্ষমতা, নমরুদ দুনিয়াতে নাই। সাজ্জাদের কত ক্ষমতা, সাজ্জাদ আজকে দুনিয়াতে নাই। ও বাবা, একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করো,
তুমি আমি কি মরবো না, তুমি আমি কি মরবো না? একটু খেয়াল করে দেখো, মনে করো রে গোলাম, এই মাহফিল থেকে বাসায় যাওয়ার পর তোর হঠাৎ করে তোর ইন্তেকাল হয়ে গেল রে বাবা। সকালবেলা স্ত্রী আমার ডাক দিয়া বই রে স্বামী তাড়াতাড়ি উঠো, ফজরের নামাজকে তুই পড়বি না। কিন্তু না না, তাকায় দেখে তোর শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, শরীরটা শক্ত হয়ে গেছে, শরীরের মধ্যে আগের মতো আর কোনো শক্তি নাই। এ আল্লাহর গোলাম, স্ত্রী একটা চিৎকার মারিয়া ডাক দিয়া বলবে তোরা কই? তাকায় দেখো আজকে তোর বাবা দুনিয়াতে নাই, তোর বাবা আজকে দুনিয়াতে নাই, তোর বাবার ইন্তেকাল হয়ে গেল। ও বাবা, চক্ষুটা বন্ধ করে দাও, মনে প্রশ্ন করো, ডাক দিয়া বলো রে মন, তোর জন্য দুনিয়াতে এত কিছু করলাম, তুই যদি মরিয়াই যাও তাহলে তোর কি অবস্থাটা হবে? তুই তো মরিয়াই গেছো, তোমার বড় সন্তান, যেই সন্তানে ছাড়া তুই খাইতি না, বড় সন্তানটা যাবে কাফনের কাফন কিনার জন্য, ছোট সন্তানটার এত আদর করা যাবে বাস বাগানে বাস কাটার জন্য। যেই ভাইয়ের জন্য এত কষ্ট করেছো, এই ভাই চলে যাবে কবর খোঁড়ার জন্য, কেউ বা কবর খোঁড়ার জন্য যাবে, কেউ বা বাঁশ কাটার জন্য হাজির, কেউ বা গরম পানি দিয়ে বড়ই পাতা দিয়ে গরম পানি করবে, কেউ বা চলে যাবে কাফনের কাফন কই, সবাই সবার কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাবে। তুই তো ডেকে ডেকে বলবি না না, আমি তো মরি নাই, কেন আমার জন্য এত আয়োজন? স্ত্রীটাও হবে তোর পর, ছেলেগুলাও হবে তোর পর, ভাই হবে তোর পর, মা হবে তোর পর, বাবাটাও হবে তোর পর, কেউ তোর সঙ্গে যাবে না। সবাই যখন গরম পানি রেডি করিয়া, এর মারি দহর মুসলমান, বলো বলো বলো, যে স্ত্রীর সঙ্গে 10 বছর সংসার করেছো, 20 বছর সংসার করেছো, 30 বছর 50 বছর ধরে সংসার করেছো, ওই আল্লাহর কসম করে বলো রে যুবক, ও বৃদ্ধ বাবারা, বলো তো দেখি, ওই স্ত্রী তোমারে নিয়ে একটা দিন কি ঘরের মধ্যে থাকবে? ডাক দিয়া বলবে রে দুনিয়ার মানুষ, তোরা কি পাগল হয়ে গেছো? মৃত্যু মানুষের সঙ্গে তো আর থাকা যাবে না, তোর সঙ্গে তোর স্ত্রী থাকবে না, তোর সন্তানগুলো থাকবে না। ওই নামি দামি বড় বিল্ডিং, ওই বিল্ডিং থেকে টেনে টেনে তোরে বাহির করবে, ওই যে বিশাল বড় তুষকের মধ্যে তুই ঘুমাও, সুন্দর খাটের মধ্যে তুই ঘুমাও, তুষক ছাড়া ঘুম নাই, এসি ছাড়া ঘুম নাই, ফ্যান ছাড়া কোনো ঘুম নাই, বাতি ছাড়া বড় ভয়। আজকে তোর ঠিকানা ওখানে নয়, তোরে টেনে টেনে বাহির করবে। কত মুসলমানকে জিজ্ঞাসা করলাম, ও বাবা তুমি কেন নামাজ পড়ো না? ডাক দিয়া বলে রে সন্তান, ওই যে মসজিদের মধ্যে খাটুনিটা দেখা যায়, ওই খাটুনিটা দেখার সঙ্গে সঙ্গে আমার অন্তরটার মধ্যে কাঁপুনি সৃষ্টি হয়, আমার বড় ভয়, এই জন্য আমি মসজিদে যাই না। ডাক দিয়া বললাম রে বাবা, বলো বলো বলো, তুই মৃত্যুর পরে কি করবি? দুনিয়ায় যদি হয় তো মৃত্যুর পরে তা বলে তোর কি অবস্থাটা হবে? ওই স্ত্রীর সন্তানগুলো বড়ই পাতার পানি দিয়া এলাকাবাসী এসে সুন্দর করে গোসল করাইয়া, চকলেটের মতো করে কাফনের কাফন দিয়া মোড়াইয়া, সুন্দর করে খাটুনিটার উপর তুলিয়া লইয়া বিশাল বড় একটা মাঠের মধ্যে যাবে। এ বাবা, অন্য কোনো দিকে খেয়াল নাই, নিজের কলবরে প্রশ্ন করো, মনে হয় আমি মরিয়াই গেলাম, আমার সন্তানগুলো আমাকে খাটুনির উপর তুলেছে,
তুলে নিয়ে নিয়ে রওনা। ইমাম সাহেব বয়ান দেয়, বড় ভালো লোক ছিল, আজকে দুনিয়াতে নাই। তুই যখন বিশাল বড় মাঠের মধ্যে চলে গেলি, ডাক দিয়া বলবি, রে স্ত্রী আমার, আমারে কই লইয়া যাও, আমার নিয়ে যাস না আমার বড় ভয়। ওই বাঁশবাগান দেখলে আমার বড় ভয় লাগে, ওই কবর দেখলে আমার বড় ভয় লাগে, আমারে নিয়ে যাইও না। কিন্তু না না, কেউ তো শুনবে না। এরে নবীর উম্মতের দল সবাই ঘাড়ের মধ্যে করে লইয়া বিশাল বড় জায়গার মধ্যে জানাজাটা করিয়া, মাত্র 3.5 হাত খবর। কারো জন্য 5 হাতের কোনো ব্যবস্থা নাই, 6 হাতের কোনো ব্যবস্থা নাই, 7 হাতের কোনো ব্যবস্থা নাই। গরিব যেই জায়গায় শোবে, ধনীও যেই জায়গায় শোবে, এমপি যেই জায়গার মধ্যে যাবে, মন্ত্রী যেই জায়গার মধ্যে যাবে, একজন ফকিরও সেই জায়গার মধ্যে যাবে। তুইও তো সেই জায়গার মধ্যে যাবি রে ভাই। আজকে এই ক্ষমতার জন্য কত পাওয়ার, যেই দিন ভিতর থেকে রূহটা চলে যাবে, দেহের তো কোনো দাম নাই, দাম নাই। মায়ের নবী আবার ডাক দিয়া বলে, কবরে রাখার সঙ্গে সঙ্গে এক ধরনের পোকা তোর শরীরটা ছিদ্র করতে থাকবে। এর নবীর উম্মতের দল সুন্দর করে কাফনের মধ্যে মুড়াইয়া মাত্র 3.5 হাত মাটির নিচে পড়ে আমার যখন শোয়ানো হবে, কেউ তো কালে থাকবে না। সবাই হবে তোর পর কবর থেকে একটা চিৎকার দিবি, তোরা কই? আমি বাবা তোর জন্য কত কিছু করেছি, এর সন্তান আজকে তুই আমার রেখে চলে যাও। কেন যাও? আমার নিয়ে যাও। কিন্তু না না, কেউ তো তোর কথা শুনবে না। ধীরে 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 বাঁশগুলো বিছানো শুরু করে দিবে। একদিক দিয়া কলা পাতা ওঠানো হবে, কলা পাতা ওঠানোর পর ধীরে ধীরে মানুষগুলো মাটি দিতে থাকবে। সবাই বলবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই দিন কারো কোনো পরিচয় থাকবে না। ওই দিন কেউ বাবা বলে আর ডাকবে না। আজকে আমার নামের সামনে মৌলানা আছে, একদিন মরহুম বসায়া যাবে। ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, ও পর্দার আম্মা জান, মনে কি করেছো? তুমি কি মরবা না? নিজের মধ্যে প্রশ্ন করো রে মন। আমি তো এখন কবরের মধ্যে, কবরে সবাই মাটি দিয়া চাপা মারিয়া সবাই যখন ওখান থেকে বিদায় নিয়ে চলে যাবে, মায়ার নবী আবার ডেকে ডেকে বলে, মুহূর্তের মধ্যে ফেরেশতা হাজির। ডাক দিয়া বলবেন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, পয়গম্বরের পরিচয় দাও। মায়ার নবী আমার ডাক দিয়া বলে, হে গোলাম, মৌলানার কবরের মধ্যেও প্রশ্ন হবে 3টা, হে মুফতির কবরের মধ্যেও প্রশ্ন হবে 3টা, হে মুহাদ্দিসের কবরের মধ্যেও প্রশ্ন হবে 3টা, হে আওয়ামী লীগ, বিএনপি, জামাতি ইসলাম সবার কবরে প্রশ্ন হবে 3টা। কারণ কবর কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, কে কার থেকে বেশি ধনী, কিন্তু কবর কিন্তু কেউ চিনে না। কবরের ব্যবহার হবে ভালো যদি আমল নামা হয় ভালো, আর কবরের ব্যবহার হবে খারাপ যদি আমল নামা হয় খারাপ। এর নবীর উম্মতের দল সবাই মাটি চাপা দিয়া যখন সবাই বাসায় চলে যাবে, তোমারে আমারে তো প্রশ্ন করা হবে। প্রশ্নের উত্তর যদি না দাও, মায়ার নবী আবার ডাক দিয়া বলেন, কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, ওই গুনাহগারের পাঁজর ভেঙে ভেঙে এক পাশ থেকে আরেক পাশের মধ্যে ঢুকে যাবে। এরে জয়পুরহাটের মুসলমান, যুবক ভাই, চিন্তা করে দেখো, তুই কি মরবি না? তোর কবরের মধ্যে কি হবে? ডানে বামে তাকায় দেখো, বাবা নাই, বামে তাকায় দেখো, আমার মা নাই, বন্ধু বান্ধব কেউ নাই।
এই জন্য কবরের মধ্যে আযাব বন্ধ করার একটাই কারণ, আল্লাহর নবীকে প্রশ্ন করেন, ও পয়গম্বর, কবরের মধ্যে আযাব হবে, পরবর্তী কবরের আযাব থেকে বাঁচার উপায় কি? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা মা أنفسهم وأموالهم بأن لهم الجنة الله পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুমিনদের জান এবং মাল আমি আল্লাহ তাআলা কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়েছি।